আগের দিনে ভিডিওতে তোমরা মায়ের ফার্স্ট হাফ অফ দ্য ডেটা দেখলে, যেখানে মা সারপ্রাইজ কেক কাটিংটা পেয়ে 12টার সময় খুব বেশি খুশি হয়ে গেছিলো আর আমরা খুব মজা করলাম। তারপর সকালবেলা আমি মাসির সাথে লেগে গেছিলাম রান্না করতে মায়ের ফেভারিট পালক পনির, চিকেন আর বাসন্তী পোলাও। তারপর আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। আমার রান্না তখনও কমপ্লিট হয়নি, কিন্তু ব্রেকফাস্টে আমরা খেলাম ঘি পড়ি ইডলি, ডোসা, সাম্বার ডিপড ইডলি, লুচি এক্সেট্রা। মায়ের সেটাও খুব ভালো লাগলো। চলো চলে আসি এবার নেক্সট হাফ অফ দ্য স্টোরিতে। এসে আবার পালক পনির করে নিল, ছক লাগালো, কি সুন্দর লাগছে দেখ। না দাঁড়া, এখনো দেখা ফিনিশ হয়নি, এটা তুলি বাটিতে। খুব সুন্দর হয়েছে, বাহ, রান্না মাস্টার হয়ে গেছে, ভালোই হবে। কি সমস্যা, এরকম পেঁচো মুখ করে কেন বসে আছে? খিদেই পাচ্ছে না, এত খেয়েছি তো ভ্যারাইটি। তাহলে খেও না। আর তখন গরম গরম সব পেয়েছি, খিদে পেয়েছিল তখন। খিদে তো পেয়েছিল, 12টা নাগাদ খেয়েছি। খিদে খেয়ে নিয়েছি, এখন খিদে পাচ্ছে না, অল্প খাবো। এইটুকুনি ভাত খেয়েও 2 পিস পনির, 1 পিস চিকেন। হ্যাঁ, ওইটুকুই খাবো, বেশি খাবো না। এই গানটা দিওয়ালির সময় কিনেছিলাম, কালকে প্রীতম নিয়ে এসেছিল যে এখানে ফাটাবে মায়ের জন্মদিনে 12টার সময়, কিন্তু আমরা তো দেরি হয়ে গেছে এত, আর এটা ফাটানো মনে ছিল না। এই ক্যাপটা পরা ওতে 2 মিনিট লাগবে, তারপর এটা বাজাও, ওসবে দেরি হয়ে যাবে, তার ফাটানো হলো না। আমি একটুখানি শুয়ে পড়েছিলাম, আমার খুব ঘুম পাচ্ছিল। তোমাদেরকে আপডেট দিয়ে দিই, কার বিয়ের শপিং করতে গেছিলাম। তো অ্যাকচুয়ালি দুজনের বিয়ে আমাদের ফ্ল্যাটেই আর কি, কলকাতার ফ্ল্যাটের কথা বলছি। একটা হচ্ছে রিঙ্কু আন্টির মেয়ে তিথির বিয়ে, আর আমার থেকে 1-1.5 বছর বড় না তিথি। আর আরেকটা হচ্ছে ওই, তোমরা তো মায়ের ব্লগে দেখো জানাদা, তো জানাদার মেয়ের বিয়ে। তো আমি মানে তোমরা জানাদা বড় আর কি। আর হ্যাঁ, আর আমি তো দিদিকে দেখিনি, প্রথমবার দেখবো একবারে বিয়েতে গিয়েই। ওরা তো আমাদের কলকাতা যাওয়ার আগেই চলে যাবে আসানসোল, তো আমরা যাব বিয়েতে, একবারে দেখা হবে। ও সরি, লাটাগুড়িতে। আমার চুলটা একদম পুরো কার্লি হয়ে গেছে, আমাকে এটাকে এখন শ্যাম্পু করতে হবে, ঠিক করতে হবে, যাই চান করতে। ঘন্টা খুলে গেল, ও ঠিক করে দেবো। कोई बात नहीं, खाना तो खा गए, मैं तो नहा रही थी। कैसा बना है खाना? কিরম হয়েছে খাবার? ভালো হয়েছে, একদম পরিষ্কার, এত টেস্টি হয়েছে। তাই তাহলে দেখাতে হবে না, থালা দেখাচ্ছি না, তোমাকে দেখাই। খুব ভালো, এক্সট্রিমলি ভালো। ঝাল হয়েছে নাকি? একটু। কোনটা ঝাল হয়েছে? রেস্টুরেন্ট ফেল, এত ভালো হয়ে গেছে? না দি, আচ্ছা ঠিক আছে, মাসি দিয়ে দিক ঝাড়। আমি জাস্ট চান করে বেরোলাম। এটা হচ্ছে চিকেন, প্রীতম তো খেয়ে চলে গেল, আমরাও নিয়ে নিয়েছি পাতে পাতে। আর এটা হচ্ছে পালক পনির, এটা ফ্রেশ ক্রিম হোয়াইট। দেখে আর গন্ধ শুকেই তো আমার জিভে জল চলে এসছে। প্রীতম তো বললোই টেস্টি হয়েছে। হ্যাঁ, যেখানে ইচ্ছে। আমি তো নিচে বসেই খাবো বাবা। চিকেনটা আমি পুরো করিনি, মাসিও বাহ ভালো, তাহলে খাওয়া শুরু করো। আমি তো টিভি চালাচ্ছি। তুমি আবার উঠে ভাত খেলে, ভাত নিলে? এত টেস্টি হয়েছে, খেতে পারলে এতটা? ফ্যানটা আসতে করো না একটু। হ্যাঁ, ভালো হয়েছিল। ও যদি ওর সামনে না থাকতাম, ও তাহলে কি করতো, এক গাদা জল ঢেলে দিত, তারপর ওটাকে কষাতো না। এক তো পেঁয়াজ আর টমেটো একসাথে, হ্যাঁ, তারপর পেঁয়াজ আর আদা বাটা একবারে ঢেলে দিত। আমি অনেকক্ষণ কষানোর পর ওকে বললাম ঢালতে। হ্যাঁ, তেল দেখে একদম করিয়েছি, তাই চিকেনটা ভালো হয়েছে, ভাতটাও ভালো হয়েছে।
ভাতটা তো মাখিয়ে দিয়েছিলাম, ওটা অনেকক্ষণ একটু ঘি আর ওইসবে ছিল বলে নুন দিতে ভুলে গেছি। তাও আমি ঘি, হলুদ, গরম মশলা, আদা বাটা আর একটু গোটা গরম মশলা, মানে গরম মশলা গুঁড়ো, গোটা গরম মশলা। মা এখন গুলি ফাটাচ্ছে। দাও আমি একটু ছেড়ে দিচ্ছি। অন্যরকম ছিল, এরকম পাতা হতো, তার মধ্যে একটা করে উঁচু, ওরম এখনো পাওয়া যায়, ওরম পাওয়া যায়। এটা অন্য রকমের। ক্রিকেট খেলবে নাকি? ব্যাট বল দেবো তোমাকে, দাও তুই। আর স্টিলের বন্দুক ছিল, স্টিলের দেখে আঙুল, আঙুল চেপে যায়। এটা লক করতে হবে এইখান থেকে, এটা টিপে দাও, তাহলে লাগেনি। চাদর থেকে দূরে ফাটাও, শেষ। দাঁড়িয়ে খেলো, দাও। এই তো, যা পেছনে আস্তে আস্তে ক্যাচ করবো। হ্যালো, ও বাবা, এই আমি ক্যামেরায় দেখছিলাম, চলবে না। আমি এক হাতে ক্যাচ করছি, তুমিও করেছো। যাও দূরে যাও, বারান্দায় চলে যাও। এই এই লাগলো হাতে, এই তো এক্সারসাইজ হয়ে গেল তোমার, আর হাঁটতে যেতে হবে না। কি সুন্দর একটা ক্যাচ নিল মা, এখন নিজেও ভাবেনি যে ওটা এরকম করে। বাহ, এক হাতে নিলে, এক হাতে পড়লে। হ্যাঁ, ভালো লাগছে কুর্তিটারে, কি ফিটিংস হয়েছে, খুব সুন্দর মনে হচ্ছে না বাইরে থেকে কেনা, একদম সুন্দর ফিটিংস হয়েছে। কিন্তু ধুলে খাববে যে, খাবলেও ঠিক আছে, আমার লুজ আছে। হ্যাঁ হ্যাঁ, লুজ আছে, অনেকটা মার্জিন আছে। বাহ, সুন্দর লাগছে দেখতে, কাপড়টাও ভালো, না? কাপড়টাও ভালো, সেটাই। যাচ্ছি এখন মন্দির, যাচ্ছি বাবাজিকে একটু নকশা করে আসি, দর্শন করে আসি। হ্যাঁ, মা একাই যাচ্ছে, আমি চান করেছি আমি জানি, কিন্তু তাও আমি একটুখানি রেস্ট অফ দ্য ডে এর প্ল্যানিং করছি, কি কি করা যেতে পারে হালকার ওপর, বেশি কিছু ছোটাছুটি এদিক ওদিক দূরে না, কাছাকাছি হয়তো ACS লেআউট যাবো, বুঝলে? তুমি, তোমার পেটে জায়গা আছে? একদম। কি আবার খাবো বাইরে? একটু খুচখাচ মিষ্টি মিষ্টি ডেজার্ট, ঠিক আছে। ঠান্ডা তো কিছু না, আইসক্রিম খেতে পারবে না তুমি। হ্যাঁ, ঠান্ডা
উফ, তুমি তার সারাক্ষণ এটা মেখে যাচ্ছ, ক্যামেরা ধরে আছি আমি। হ্যাঁ, আইসক্রিম খাবো না, বাকি কিটক্যাট খেতে পারো, অসুবিধা নেই। না, ভালো হয়েছে, খুব ভালো লাগছে এটা। কি তুই তো পছন্দ করলি এটা, সেটা তো আমি করেছি, আমি দেখতে পেয়ে গেছি। বলো না এটা নাও, আমি তো অন্য একটা নিচ্ছিলাম, এই কালারটা তোমার পছন্দ হয় তাই নিলাম। তাও বাবাজি মন্দির চলে এলাম, একটু ফুল মিষ্টিও নিয়ে নিয়েছি এখানে। আমি এখন দেখতে মা, আমি ছোটে কিছু লাগাইনি তাড়াহুড়োতে। যাই হোক, আমি বাপি ফোন করেছিল, বললো পায়ে খুব যন্ত্রণা, তো মা কথা বলছিল, ওর মধ্যেই আমরা অটো করে বেরিয়ে চলে এলাম। ভাবলাম একটুখানি ACS-এ হাঁটবো, খুব দূর কোথাও আর যেতে ইচ্ছা করছিল না, আবার কালকে থেকে অফিস নর্মাল রুটিন, তো ভাবলাম যে ACS-এই ঘুরি আমরা। হ্যাঁ, এলাম এখানে একটু ঘুরবো টুরবো, চলো হাঁটি। বাপির তো পায়ে ব্যথা করছে, মা বললো পায়েল আন্টিকে বলবে যদি ওষুধের দরকার লাগে, তো ঠিক আছে কিছুক্ষণ দেখুক। এখানে কত কিছু নতুন হচ্ছে, এটা বোধহয় থাকার জায়গা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হোটেল গেস্ট হাউস কিছু একটা হচ্ছে। এখানে আগে 2-3টে খাবার জায়গা ছিল, KFC-টেএফসির মতো, ওগুলোকে ভেঙে দিয়েছে। এই এরকম কিছু একটা হচ্ছে হয়তো। আমি অ্যাকচুয়ালি ভাবলাম মাকে একটুখানি রাবড়ি জলেবি খাওয়াই, মা জলেবি খেতে, খেতে জলেবি, বাংলা কি জিলিপি খেতে খুব ভালোবাসে। এখানে থেকে থেকে আমি বাংলা ভুলে যাচ্ছি, মা কলকাতায় থেকে থেকে হিন্দি ভুলে যাচ্ছে। দেখো কিছু খেলে কিছু লাগলে। বানাচ্ছে গরম গরম। না, এটা তো লুচি, দাদা বললো লুচি একটা একটু টাইম লাগবে। भैया जबड़ी इधर से है क्या? भैया और थोड़ा डाल दो, 100 ग्राम नहीं हुआ भैया, और थोड़ा डाल दो। আমি কিন্তু ফার্স্ট টাইম খাচ্ছি, আগে খাইনি। না, আমি এখান থেকে খাই, গেলে বছর তার আগের বছর কোথায় খেয়েছি, ওই এখানে গেছিলাম না, রাবড়ি জিলিপি খেয়েছিলাম, কোন জায়গাটা আমার ঠিক মনে নেই, ওই দিকের রাস্তা। কিরম খেতে পড়বে তো? এই পড়বে না, কোথায় পড়ছে? হ্যাঁ, ভালো খেতে। রোডটায়। কোন রোডটা? ওই কুনালি না, মনে করার নাকি ওই মোড়টা যেটা, ওখান থেকে সোজা যে আমরা রাস্তা ইয়ের দিকে যাই, খুব ভালো খেতে, দুর্দান্ত খেতে। হ্যাঁ, খালি একই দুর্দান্ত খেতে। রাবড়িটা আসল ভালো খারাপ কিরম খেতে? এই দোকানটা ভালো বানায় বেশ। মোটা এই রাবড়িটা দেখো। মা এই জিলিপিগুলো খাবে বা কচুরি খাবে? আরে এই পেছনে পেছনে ছানার জিলিপি। চলো একটু ইউস্টায় ঢুকি এমনি। কি বলছো? মানে হাঁটলে কি ভালো লাগে, কত লাইট, একদম জল করছে, কোনো অন্ধকার নেই, এত লোকজন, রাত্রি 1টা-1:30 অবধিও এখানে ঘোরা যাবে, মনে হবে না। আর এটা সোমবার কিন্তু, শনি রবিও না। এখানে তো রাত্রি 1টার সময় মনে হয় সবে 10টা বাজে, মনেই হয় না। হ্যাঁ, ভালো লাগছে। এটা ওয়েস্ট সাইডের মতো না? না, মানে ব্র্যান্ড তো আলাদা, ইউজটা
এখানে জুয়েলারি কালেকশন খুব ভালো থাকে, দেখো 199। এই চুড়িটা দেখো, এটা 199, নিতে পারো যদি চাও। নেবে? দেখছি, কিন্তু এটা তোমার হাতে হবে না, অন্য সাইজ দেখতে হবে। ভালো, অনেক ব্যাঙ্গেল আছে, অনেক ব্যাঙ্গেল আছে। সিলভারেও আছে যদি লাগে। এইটা হয়ে গেছে, ভালো লাগছে, এটা নিয়ে নেব। সিলভার না গোল্ডেন? সিলভারও ভাল লাগে, এইসব কুর্তির সাথে সিলভার মানায়। সত্যি ভালো লাগছে কিন্তু কুর্তিটা বেশ ব্রাইট ব্রাইট লাগছে। স্টোনগুলো বেরিয়ে গেলে দেখতে কিন্তু খুব সুন্দর। এটা খুলে গেলে এটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এগুলো খুব কমন হয়ে আছে আমার কাছে। হ্যাঁ, এই যে এই ডিজাইনটার উপরেই ওইখানে ওরা বসিয়েছে, খালি এইখানটা এক্সট্রা ওই শেলস বসিয়েছে। एक मिनट हम चुप वापिस फोन कर रहा, फोन है पता नहीं किसका। হ্যাঁ, তো ইচ্ছে করে দিয়েছে, বিক্রি হয় না ওদের, তাই জন্য। কেউ আজকাল গিয়ে আর দোকানে ফোন কেনে? পুরো পন্ডিচেরি ছান মারলাম, অর্ধেক ব্যাঙ্গালোর ছান মেরে নিলাম, মায়ের ফোনের কভার কোথাও খুঁজে পাচ্ছি না। তার আগে এই ফোনটা কেউ কেনেই না, কোথাও কভার নেই, কেউ শোনেই নি নামটা, এমন মনে হচ্ছে। সবাই A বা M55 বলছে, F55 কোথাও শোনেনি মনে হচ্ছে, পাচ্ছেই না। আর যে কটা আছে ভালো লাগে। একটা দুটো ছিল না, ওটা তো হচ্ছিল না ওখানে গিয়ে। হ্যাঁ, বলে আসছি আমি বললাম এই দোকানটায় পাবে না। পেয়ে গেলাম, কমসে কম একটু তো চেঞ্জ হলো, ব্যাপারটা ভালোই লাগছে। হ্যাঁ, চলো একটু চেঞ্জ হলো, ফোনটাও একটু দেখতে ভালো লাগছে এখন। চলো। তুমি বার্গার জাতীয় জিনিস খাবে না চাইনিজ জাতীয়? কেন সেটাই তো ভাবছি। তোমার জন্মদিনের উপলক্ষে আমি খাওয়াচ্ছি। খেলাম দুপুরে এত ভালো খাবার, আবার এখন খাবো? আমাদের তো জীবনে খাওয়া ছাড়া আর কিছু নেই। আমি প্রথমে ভেবেছিলাম যে তোমার জন্য আমি স্পা বুক করব, ম্যাসাজর। হ্যাঁ আমি জানি, এই তাই জন্য করিনি। মাথা খারাপ, পুরো পয়সা নষ্ট। জানি তো, দরকার যা শরীরে ব্যথা বেদনা আছে, হ্যাঁ যখন হবে তখন করব। তাও দরকার নেই। তুমি বলো আগে, বার্গার খাবে না চাইনিজ খাবে? ঠিক আছে, পাক্কা তো? কোনো দো রায় নেই তো? কি অবস্থা, কত খাচ্ছে, পুরো খেয়ে নাও, কালকে থেকে আর খেতে হবে। এক মাসে হ্যাঁ, তারপর গিয়ে বোর হবে না। গিয়ে আর খেতে বাইরে ইচ্ছা করবে না। এত খেয়েছি বাইরে, এখানে তবে ভালো ভালো খাবার খেয়েছি, সত্যি কথা বলতে কিচ্ছু প্রবলেম হয়নি, মানে খুব সুন্দর। প্রথমবারটা হয়েছে, ওটা আলাদা, ওটা যেহেতু উপোস করে এসে হট করে 3 দিন যাবে না, ওই জন্য হয়েছে। মানে পরপর দুর্গা পুজো, লক্ষ্মী পুজো উপোস ছিল সারাদিন। চলো ঢুকি। চাইনিজ তো পাক্কা তো? চলো এই সিঁড়ি, হ্যাঁ বড় টেবিল হলে খেতে সুবিধা। এইখানটা এসে বসো, এই মাঝামাঝি। থ্যাংক ইউ। দেখো অবস্থা, চাইনিজ দেখো মেনু, দেখ তুই দেখ। ঠান্ডা হয়ে যাবে স্যুপটা। এতক্ষণ মেনু পড়ছিলে না, এখন যখন স্যুপ এসছে এগুলো বড় তখন মেনু পড়ছে। বলো তো এটা কি স্যুপ? চিকেন ওয়ান্টন স্যুপ, ওই মোমো স্যুপ আর কি। খাও খাও খাও। এটা কি? ওটা কি? ওটাও লবণ, এটাও লবণ? না এটা পেপার। এরকম পেপার হবে, ও পেপার মিক্স লবণ। দুজন এটা না দুটো, এই দেখো না কালো কালো। বেশি না ঠিক আছে, এ দেখো কেমন খেতে। কি
কি বলবো, বন্টনটা খেয়ে দেখ। এখানে প্রত্যেকটা জিনিসই খাওয়ার মানে টেস্টটাই অন্যরকম। আমাদের কলকাতায় খারাপ তো বলবো না, কিন্তু এখানে একটা অন্যরকম স্বাদ। এখানেও ভালো খাবার, হ্যাঁ। খেতে গেলে ভালো লাগবে। কিন্তু এখানে স্বাদটা বেশ, আমি সব জিনিসের অন্য অন্য রকম স্বাদ পাচ্ছি। মাকে এমন এমন জিনিস খাচ্ছি যেগুলো মা আগে খাইনি। আর কি আগের দিনটা এত স্পেশাল হয়ে গেল আমার এবছর এখানে থেকে, কি বলবো, কিছু বলার নেই। আর রিমেনিং অর্ডার দিলাম হচ্ছে মালয়েশিয়ান নুডলস, লাইট গ্রেভি নুডলস, এটাকে ক্যান্টনিজ নুডলস বলে। আর একটা হচ্ছে পেপার লেমন ফিশ। ঠিক আছে, বলবো তোমাকে নিয়ে এসে বসিয়ে দিয়েছে, খাও, এই ওই সেই স্যুপ খেলাম, স্যুপটা দারুণ, তারপরে আবার এখন খাও। এই যে ম্যাগি মতো জিনিসটা দেখছো, এটা ক্যান্টনিজ নুডলসের বেস। এর মধ্যে এই গ্রেভিটা দিলে ভালো হয়ে যাবে। ওটা হচ্ছে ফ্ল্যাট মালয়েশিয়ান নুডলস। আর আমরা খাচ্ছিলাম হচ্ছে পেপার লেমন ফিশ। সব কটাই খুব টেস্টি। খালি এটা আমার ক্যান্টনিজ নুডলসটাও খেতে খুব ভাল লাগে, বিকজ ওটা খুব লাইট আর চাইনিজের একটা অন্যরকম ফ্লেভার, যেটা এরা খুব ভালোভাবে বানায় শেজওয়ান ড্রাগনে। কিরম খেতে লাগছে? আমি তো ভালো লাগছে, কোনটা খারাপ বলবো না, মালয়েশিয়ানটা খেয়ে দেখো, তুমি আগে খাওনি। আচ্ছা, আগে ওটা খেয়ে নাও। লক করে দিয়েছি। হ্যাঁ এক্স্যাক্টলি। কালকে লক করে দিয়েছিলাম। তোমার কাছে আর 8 মিনিট আছে। খতম। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।